আচ্ছা, এখন একটা পার্টিকেল এরকম মুভ করছে, ধরো ও হচ্ছে পজিশন, ঠিক আছে, আর পি হচ্ছে যে কোনো টাইম টি তে পজিশন, ঠিক আছে, আর পি পজিশনে অ্যাক্সিলারেশনটা এফ আছে। মানে যখনই পার্টিকেল মুভ করছে তার উপর ফোর্স কাজ করেছে, আর ফোর্সকে মাস দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? অ্যাক্সিলারেশন। যদি এর মাসটা এম হয় তাহলে ফোর্সকে এম দিয়ে ভাগ করে এফ পেয়েছি। এখন এই ডিস্টেন্সটা আমি, মানে ও হচ্ছে অরিজিন বা ফিক্সড পয়েন্ট বা সেন্টার অফ ফোর্স, আর এখান থেকে যে কোনো টাইম টিতে পার্টিকেলের পজিশন হয়েছে পি, আর ওপি ডিস্টেন্সটা কত হয়েছে? এক্স, এটা ধরে নিয়েছি আমি, ঠিক আছে। তাহলে এই যে অ্যাক্সিলারেশন আছে, এই অ্যাক্সিলারেশন এফটা, পি পজিশনে অ্যাক্সিলারেশন যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, এক নম্বর কন্ডিশন যে এফ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট, এফটা সবসময় কোন দিকে কাজ করবে, ঠিক আছে। আর দুই নম্বর, এই এফটা প্রপোর্শনাল টু এক্স। অ্যাক্সিলারেশনটা দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে। এক নম্বর কন্ডিশন, অ্যাক্সিলারেশন সবসময় কোন দিকে কাজ করছে? ফিক্সড পয়েন্টের দিকে। আর অ্যাক্সিলারেশন কার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে? এক্স এর সঙ্গে প্রপোর্শনাল ডিরেক্টলি। যদি পার্টিকেলের মোশন এই দুটো কন্ডিশনের আন্ডারে হয়, তখন এই ধরনের মোশনকে সিম্পল হারমোনিক মোশন বলা হয়। সিম্পল হারমোনিক মোশন, SHM। তাহলে অ্যাক্সিলারেশনটা যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তখন এটা হবে। আচ্ছা লেখো, ডেফিনেশনটা লেখো, সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা লেখো। A particle is said to execute simple harmonic motion. A particle is said to execute বানানটা ঠিক করে লিখবে, execute, said to execute simple harmonic motion if, এক নম্বর দিয়ে লেখো, if দিয়ে এক নম্বর দাও, the acceleration is always directed towards fixed point acceleration is always directed towards fixed point and দুই নম্বর দিয়ে লেখো, acceleration is proportional of the distance from the fixed point. Acceleration is proportional to লেখো, হ্যাঁ, proportional to the distance from the fixed point. Proportional to the distance from the fixed point, মানে x এর সঙ্গে proportional হবে। তাহলে দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে এরকম হয়, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, ও হচ্ছে ফিক্সড পয়েন্ট, আর পি হচ্ছে যে কোনো টাইম টি তে পজিশন, এই ওপি ডিস্টেন্সটা এক্স, পার্টিকেলের মাস আমি এম ধরছি, আর এখানে যখন পৌঁছেছে পার্টিকেলটা তখন তার অ্যাক্সিলারেশন কত ধরছি আমি? এফ। এখন কোনো পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে, মোশনটা যদি সিম্পল হারমোনিক মোশন হয়, তাহলে তার ইকুয়েশন অফ মোশনটা কি হবে প্রথমে খুঁজে বের করব। এখানে আচ্ছা, ইকুয়েশন অফ মোশন লেখার কি নিয়মটা কি বললাম? বাম দিকে থাকবে mx ডবল ডট, আর ডান দিকে কি থাকবে? ফোর্স উইথ
সাইন, প্রপার সাইন, ঠিক আছে। আচ্ছা, এটা যদি অ্যাক্সিলারেশন হয়, যদি তোমার এফটা অ্যাক্সিলারেশন হয়, তাহলে ফোর্স কত হবে? ফোর্স কে মাস দিয়ে ভাগ করলে অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন কে মাস দিয়ে গুণ করলে কি পাবো? তাহলে অ্যাক্সিলারেশন ছিল এফ, তাকে কত দিয়ে গুণ করব? মাস দিয়ে। তাহলে এটা ইকুয়েশন অফ মোশন হবে mx ডবল ডট সমান m কত হবে? এফ। আচ্ছা, এখন এফটা কি কি কন্ডিশন স্যাটিসফাই করছে? এফ কোন দিকে কাজ করছে? ও এর দিকে। এক নম্বর কন্ডিশন, যেহেতু সিম্পল হারমোনিক মোশন, দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। এফ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস ফিক্সড পয়েন্ট, আর এফটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে? এক্স এর সঙ্গে। তাহলে এফ সমান একটা কনস্ট্যান্ট ইনটু কি হবে? মিউ। এই এফ এর এই মানটা এখানে বসাচ্ছি, তাহলে এম এক্স ডবল ডট ইকুয়াল টু কত হবে? এম মিউ ইনটু কত? এক্স। তাহলে এম এম ক্যান্সেল হচ্ছে, এক্স ডট। আচ্ছা, এখানে যেটা বললাম এম এফ হয়েছে তো নাকি? ফোর্সটা অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করছে? ও এর দিকে। তাহলে ফোর্স ও এর দিকে কাজ করবে। ও এর দিকে কাজ করলে ফোর্সটা অ্যাট্রাকটিভ না রিপালসিভ? তাহলে এখানে কি সাইন হবে? এখানে এফ এর মানটা বসাচ্ছি, এফ সমান মিউ এক্স মান বসাচ্ছি। তাহলে এম ইন্টু মিউ এক্স, দ্যাট ইজ এম ক্যান্সেল হয়ে কি হলো? এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস মিউ এক্স। এইটাই হচ্ছে ইকুয়েশন অফ মোশন। আচ্ছা, নেক্সট সাব হেডিং দিয়ে লেখো ইকুয়েশন অফ মোশন অফ এস এইচ এম। ইকুয়েশন অফ মোশন অফ এস এইচ এম। ইকুয়েশন অফ মোশন অফ এস এইচ এম। আচ্ছা, ছবিটা আঁকো। আর ছবিটা যখন আঁকবে বাম দিকে আর ডান দিকে জায়গা ছেড়ে রাখবে, হ্যাঁ, পরে ইনক্লুড হবে। আর ছবিটা যখন আঁকবে বাম দিকেও জায়গা ছাড়বে, ডান দিকেও জায়গা ছাড়বে। আচ্ছা, ছবিটা আঁকার পরে লেখো লেট ও বি দা সেন্টার অফ ফোর্স, O be the center of force, and P be the position of the particle, and P be the position of the particle at any time t. Any time t. এই দুটো টিউব লাইট দিয়ে দাও তো এ ভাই, ওই বোর্ডের সুইচ দুটো দিয়ে দাও তো, ডান দিকের দুটো সুইচ দিয়ে দাও, ডান দিকের। স্যার বলছি স্যার এক্স ডবল ড্যাশ ওটা তো একটা অ্যাক্সিলারেশন, হ্যাঁ, আর এফটা একটা অ্যাক্সিলারেশন, মানে দুটো ধরে ডিফারেন্সটা কি? কোনটা? এক্স ডবল ড্যাশ মানে ডবল ডট যেটা, হ্যাঁ ওটা অ্যাক্সিলারেশন, এফটা অ্যাক্সিলারেশন। হ্যাঁ, তো সমান বললে তো সমান সমান লিখতে পারছি, সমান যদি না হলে তো ওটা লিখতেই পারতাম না, বুঝতে পেরেছো? কি তাহলে? হ্যাঁ, এক্সট্রা ভেরিয়েবল এখানে মনে রাখবে, হ্যাঁ, এক্সট্রা ভেরিয়েবল থাকবে। আচ্ছা, ফুল স্টপ দিয়ে লেখো লেট এম বি দা মাস, let m be the mass of the particle, let m be the mass of the particle, and f be the acceleration at p, f be the acceleration at p. acceleration মানে কি? acceleration ত্বরণ। ত্বরণ আর মন্দন পাওয়া যায় না, মন্দন রিটার্ডেশন, আর ত্বরণটা হচ্ছে অ্যাক্সিলারেশন। দেখো therefore and f be the acceleration at p, তারপরে লেখো therefore f equal to mu x, f equal to mu x,
therefore the equation of motion is ওই লাইনগুলো লিখে নাও 1 নম্বর পর্যন্ত। তাহলে ইকুয়েশন অফ মোশন হচ্ছে x ডবল ডট ইকুয়াল টু মাইনাস মিউ x, এটা 1 নম্বর পেলাম। আচ্ছা, পার্টিকেল যখন মুভ করছে তাহলে তার ইনিশিয়াল পজিশন থাকবে সব সময়। যদি ইনিশিয়াল, আমি ধরে নিচ্ছি এখানে ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এটা ইনিশিয়াল পজিশন, আর এই ডিসটেন্সটা a। কোথা থেকে পার্টিকেলের মোশন শুরু হয়েছে? এ পজিশন থেকে। আর এ পজিশন থেকে পার্টিকেলটা ধরে নিচ্ছি রেস্টে শুরু হয়েছে, মানে এখানে x এর মান কত a, এখানে t এর মান কত। এখান থেকে মোশন, যেখান থেকে মোশন শুরু হবে সেখান থেকে টাইম কাউন্ট শুরু হবে, তাই তো নাকি? তাহলে এখানে t0, আর এখানে ভেলোসিটি রেস্টে, এখান থেকে রেস্টে ধরে নিচ্ছি আমি যে পার্টিকেলের মোশন এ থেকে শুরু হয়েছে ফ্রম রেস্ট অ্যাট এ ডিস্টেন্স এ ফ্রম দা ফিক্সড পয়েন্ট, এটা ধরে নিলাম আমি। তাহলে এখানে কন্ডিশন গুলো x ডট সমান কত হবে? 0। আচ্ছা, এখন এটার যদি এই যে ইকুয়েশন অফ মোশন আছে, এর বোথ সাইড কে কত দিয়ে গুণ করব? বোথ সাইড কে 2x ডট দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করব, কি পাবো বলো? বাম দিকে x ডট স্কয়ার আর ডান দিকে মাইনাস মিউ স্কয়ার x স্কয়ার প্লাস একটা কি আসবে? কনস্ট্যান্ট c। আচ্ছা, তারপরে লাগো লেট A be the initial position, let capital A be the initial position, capital A be the initial position, and particle starts from rest, and particle starts from A from rest at a distance a, small a টাকে সিঙ্গেল কোটেশনে রাখবে, হ্যাঁ, at a distance a from the center of force, at a distance a from the center of force starts and কি হচ্ছে starts from rest at a distance a from the center of force। আচ্ছা, তারপরে লেখো multiplying both sides of 1 by 2x dot, multiplying both sides of 1 by 2x dot and integrating we have, দুই নম্বরটা লিখে নাও। বোথ সাইড কে 2x ডট দিয়ে গুণ করে যদি ইন্টিগ্রেট করা হয়, বাম দিকটা x ডট স্কয়ার হবে আর ডান দিকটা কত হয়ে যাবে? x 2 দিয়ে গুণ করে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। হ্যাঁ, ও হ্যাঁ, এটা ভুল লিখেছি, এটা মিউ হবে, ঠিক বলেছো। মিউ তো কনস্ট্যান্ট, তাই না? এটা মিউ হবে, ঠিক বলে। তাহলে এটা হচ্ছে মাইনাস মিউ ইনটু x স্কয়ার। 2 নম্বর দাও এটাকে। আচ্ছা, এবার ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করো। ইনিশিয়ালি অ্যাট a x ইকুয়াল টু a, x ডট ইকুয়াল টু 0, তাহলে c1 এর মান কত হবে? a আর x ডট 0 মানে c1 ইকুয়াল টু মিউ a স্কয়ার হবে, c1 ইকুয়াল টু মিউ a স্কয়ার। তাহলে 2 নম্বরে বসি নাও। therefore from 2 we have x dot square equal to mu into a square minus x square,
এটাকে 3 নম্বর দাও। এটাকে 3 নম্বর দাও। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি 3 নম্বরটা কি দিল, যে কোনো পজিশনে এক্স এর মান যদি এক্স এর মান জানা থাকলে এক্স এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে কার মান পাবো, ভেলোসিটির মান পাবো। তাহলে এটা দিচ্ছে যে কোনো পজিশনে ভেলোসিটি কত হবে এটা দিয়ে দিবে, ঠিক আছে। দেখো, দিস গিভস দ্য ভেলোসিটি অ্যাট এনি পজিশন, মানে এক্স এর যে কোনো মানের জন্য ভেলোসিটি পাওয়া যাবে। দিস গিভস দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট এনি পজিশন, দিস গিভস দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট এনি পজিশন। আচ্ছা, ঠিক আগের মতো আমি যদি এক্স ডট বের করি, এক্স ডট সমান অ্যাকচুয়ালি প্লাস মাইনাস হবে রুট মিউ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হওয়া উচিত, এটা তো নাকি? তাহলে ভেলোসিটি সাইন চুজ করার রুলটা কি বললাম? তাহলে পার্টিকেল কোথা থেকে মোশন শুরু করেছে, এখান থেকে কোন দিকে যাচ্ছে, ফিক্স পয়েন্টের দিকে, ঠিক আছে। আচ্ছা, ফিক্স পয়েন্টের দিকে যদি যাই, ঠিক আছে, তাহলে এক্স বাড়ার না কমার দিকে যাচ্ছে, কমার দিকে, তাহলে কি সাইন হবে এখানে, তাহলে মাইনাস সাইন আসবে এখানে, তাহলে আমি মাইনাস সাইন লিখলাম। তাহলে দেয়ারফর এক্স ডট সমান এটা লিখে নাও, আর এক্স ডট মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি সমান হচ্ছে মাইনাস রুট মিউ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স সমান ডিটি, ডিটি সমান, আচ্ছা রুট মিউ ডিটি করছি, রুট মিউ ডিটি সমান মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো, এটাকে ইন্টিগ্রেট করছি, হ্যাঁ, এটাকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, সি টু দিলাম কনস্ট্যান্টটার নাম, তাহলে রুট মিউ ইন্টু কত, রুট মিউ ইন্টু টি ইকুয়াল টু, ঠিক আছে, এটা রেসিপ্রোকাল হবে, ভুল লিখেছি, এটা মাইনাস কত হবে রুট মিউ, এটা ডিএক্স, তাহলে ডিএক্স বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেট হবে, ঠিক আছে। আচ্ছা, কার ফর্মুলা এটা, মাইনাস থাকলে কস হয়ে যাবে, যে মাইনাসটা না থাকলেও সাইন হতো, তাহলে মাইনাস থাকলে কি হবে এটা, তাহলে কস ইনভার্স কত হবে বলো, কস ইনভার্স এক্স বাই এ প্লাস একটা কনস্ট্যান্ট এসছে কত, লিখে নাও, ইন্টিগ্রেট করে এটা লিখে নাও, এটা 4 নম্বর দাও। আচ্ছা, কনস্ট্যান্ট গুলো কিভাবে বের করি, কোথা থেকে বের করা হয় কনস্ট্যান্টটা, ইনিশিয়াল পজিশন থেকে। এই রিলেশনে কি কি আছে, এক্স আর টি আছে, তাহলে এখান থেকে ইনিশিয়াল পজিশন থেকে এক্স আর টি এর মান বের করবো, কত আছে এক্স এর মান এ আর টি এর মান কত, তাহলে এক্স এ আর টি যদি জিরো বসাই, বাম দিকটা জিরো, আর কস ইনভার্স 1 হবে, কত কস ইনভার্স 1 জিরো, প্লাস কত সি টু, দেখো ইনিশিয়ালি অ্যাট এ, ইনিশিয়ালি অ্যাট এ, ইনিশিয়ালি অ্যাট এ কমা দিয়ে
T0 x equal to a. T0 মানে t equal to 0 আর কি, t equal to 0 and x equal to a. Therefore C2 equal to 0. C2 কত হলো 0। আচ্ছা C2 0 এর মানটা 4 নম্বরে বসি নাও, লেখো therefore from 4 root mu t root mu t equal to cos inverse x by a, that is এখান থেকে x সমান a cos root mu t। এটা 5 নম্বর। ঠিক লেখাটা ঠিক আছে তো নাকি? তাহলে এখান থেকে x বাই a সমান কত হতো cos root mu t, তাই তো? তাহলে x সমান a cos root mu t। তাহলে অ্যাকচুয়ালি এটা কি রিলেশন বিটুইন টাইম অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এক্সটা কি ডিসপ্লেসমেন্ট আর টিটা টাইম। যে কোনো টাইমে কত দূরে থাকবে সেন্টার অফ ফোর্স থেকে, এখান থেকে বাজাবে। এখানে টি এর মান, এই যে ইকুয়েশনটা থেকে যদি এখানে টি এর মান যদি বাঁচাই তাহলে কত দূরে থাকবে এক্স এর মানটা পেয়ে যাবো। এই এই ও থেকে কত দূরে থাকবে এক্স এর মানটা পেয়ে যাবো। দেখো this gives the position of the particle at any instant. This gives the position of the particle at any instant. Instant মানে টাইম, যে কোনো টাইমে, at any instant, যে কোনো মুহূর্তে আর কি। This gives the position of the particle at any instant. At any instant. At any instant. At any instant. তাহলে সিম্পল হার্মোনিক মোশন যদি কোনো পার্টিকেল এক্সিট করে তার ইকুয়েশন অফ মোশন এটা হবে, যে কোনো পজিশনে ভেলোসিটি এটা হবে, এক্স এর মান বসালে ভেলোসিটি পাবো, আর এই লাস্ট ইকুয়েশনটাতে টাইম বসালে কত দূরে থাকবে এই পজিশনটা পেয়ে যাবো। ঠিক আছে, এই সেন্টার অফ ফোর্স থেকে কত দূরে থাকবে। আচ্ছা এখন এই যে 3 নম্বরটা পেয়েছি, ভেলোসিটি রিলেশন পেয়েছি, ঠিক আছে। আমি এখন ইনভেস্টিগেট করব যে পার্টিকেলের মোশনের কোন কোন পজিশনে ভেলোসিটিটা জিরো হবে, কোথায় কোথায় ভেলোসিটি জিরো হবে এটা বের করব। তাহলে 3 নম্বরে যদি ভেলোসিটি এক্স ডট তো নাকি, ভেলোসিটি যদি জিরো বসাই কি পাবো এখান থেকে, এটা জিরো, তার মানে a স্কয়ার সমান x স্কয়ার, x সমান কত প্লাস মাইনাস a। তাহলে x যদি প্লাস মাইনাস a হয়, x সমান যদি প্লাস মাইনাস a হয়, ভেলোসিটির মান কত হবে? অলরেডি মানে x এর দুটো মান পাবো, x ইকুয়াল টু একটা a আর একটা মাইনাস a, যেখানে পার্টিকেলের ভেলোসিটিটা কত হবে? জিরো হবে। তাহলে অলরেডি x ইকুয়াল টু a আমাদের এখানে আছেই, x ইকুয়াল টু এখানে ভেলোসিটি কত আছে? জিরো। আর x ইকুয়াল টু মাইনাস a মানে অরিজিনের বাম দিকে, নেগেটিভ মানে বাম দিকে যাবে। তাহলে এটা হচ্ছে একটা a ড্যাশ একটা পজিশন নিচ্ছি, a ড্যাশ সাজ দ্যাট ও a ড্যাশ সমান a, তাহলে এখানে x এর মান a আর এখানে x এর মান মাইনাস a। ঠিক আছে, ছবিতে ইনক্লুড করো এটা। a ড্যাশটাকে দেখাও, মানে ও থেকে যত দূরে ডান দিকে a থাকবে, বাম দিকে তত দূরে a ড্যাশ পয়েন্টটা থাকবে। এই ডিসটেন্সটা a আর এটা a। আচ্ছা আমি এটাকে একটু আলাদা করে ছবিতে আমি দেখাচ্ছি, যে যদি মানে এরকম হলো, এটা হচ্ছে ও, এটা এ আর এটা এ ড্যাশ, আর এই ডিস্টেন্সটা এ ডান দিকে আর এর বাম দিকে হচ্ছে এ।
এই দুটোতে এখানে ভেলোসিটি কত হলো 0, আর এখানে ভেলোসিটি কত হলো 0। আচ্ছা এখন এই যে মোশনের কোথায় সব থেকে বেশি ভেলোসিটি হবে দেখো তো, এক্স ডটের মান ম্যাক্সিমাম কোন পয়েন্টে হতে পারে, ঠিক করে বলো। এইখান থেকে এক্স ডটের ম্যাক্সিমাম মান কত হবে? হ্যাঁ, এক্স এর মান যখন 0 হবে তখন ম্যাক্সিমাম হবে। এক্স ডট ম্যাক্সিমাম, এক্স ডটটা ম্যাক্সিমাম কখন হবে যদি এক্স এর মান কত হয়, আর এক্স ডট ম্যাক্সিমাম এর মান কত হবে, এটা যদি এক্স 0 বসায় তাহলে কত হবে, মিউ এ স্কয়ার। তাহলে সিম্পল হারমোনিক মোশন যদি এক্সিট করে তাহলে পার্টিকেলের ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে, মিউ এ স্কয়ার। ইকুয়েশন অফ মোশন এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, আর ভেলোসিটি এক্স ডট স্কয়ার সমান মিউ ইনটু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার পেয়েছি। এক্স সমান এ রুট কস রুট মিউ টি, আর ভেলোসিটির ম্যাক্সিমাম মান কত পেলাম, এক্স, এটা কত পেলাম, এটা হচ্ছে মিউ ইনটু কত এ স্কয়ার। আর এক্স এর মান কখন, এক্স ডট সমান কখন 0 হলো, এক্স ডট সমান 0 যখন এক্স সমান এ আর কত, এই দুটো পজিশনে ভেলোসিটি 0, ঠিক আছে। আচ্ছা এবার মোশনটা দেখো, টিপিক্যাল মোশন এটা একটা, এখান থেকে মোশন শুরু করেছিল তো নাকি, এইখান থেকে মোশনটা শুরু করেছে, এইখানে ভেলোসিটি কত 0, কোথায় ভেলোসিটি ম্যাক্সিমাম হচ্ছে এখানে, তাহলে 0 ভেলোসিটি থেকে আস্তে আস্তে বাড়তে 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 যখন এইখানে পৌঁছেছে তখন ভেলোসিটি কত হয়ে গেছে ম্যাক্সিমাম। ওকে ক্রস করে যখন পার্টিকেলটা বাম দিকে যাবে তখন ভেলোসিটি আস্তে আস্তে কমতে কমতে আবার কত হবে, 0 হয়ে যাবে। 0 হওয়ার পরে আচ্ছা এইখানে এসে কিন্তু পার্টিকেলটা থেমে যাবে না, কারণ যেহেতু সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, তাহলে যখন পার্টিকেলটা এদিকে আছে তখন অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করবে, সিম্পল হারমোনিক মোশনের ফার্স্ট যে কন্ডিশনটা, অ্যাক্সিলারেশন অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস, তাহলে যখন এইখানে এসছে তখন ফোর্সটা এইদিকে কাজ করছে, তাহলে এই ফোর্সটা অ্যাক্সিলারেশনটা আবার পার্টিকেলকে এইদিকে নিয়ে যাবে, ডান দিকে যত যাবে ভেলোসিটি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন ওতে আসবে তখন ভেলোসিটিটা কি হবে ম্যাক্সিমাম, দিয়ে ওকে ক্রস করে আবার যখন ডান দিকে চলে যাবে ভেলোসিটি আবার ডিক্রিজ করবে, ডিক্রিজ করতে করতে যখন এতে আসবে তখন ভেলোসিটি কত হয়ে যাবে 0। বোঝা গেল? তাহলে এইখানে ভেলোসিটিটা হচ্ছে মিনিমাম, এক্স ডট এখানে মিনিমাম, তাই তো, এখানে এক্স ডটটা কি হবে, এক্স ডটটা ম্যাক্সিমাম, তাই তো, আর এইখানেও এক্স ডট এখানে কত হচ্ছে মিনিমাম হচ্ছে। আচ্ছা এফ অ্যাক্সিলারেশনের রুল কি পেলাম, অ্যাক্সিলারেশন অলওয়েজ ভ্যারিজ অ্যাজ কত এক্স, তার মানে এক্স বাড়লে অ্যাক্সিলারেশন বাড়বে না কমবে, মানে এফ সমান কত পেলাম মিউ এক্স তো নাকি। এখন আমার প্রশ্ন হচ্ছে এই মোশনের কোন পজিশনে সব থেকে বেশি হবে অ্যাক্সিলারেশনের মানটা, তাহলে এক্স যখন ম্যাক্সিমাম হবে তখন এফও ম্যাক্সিমাম, এক্স কখন ম্যাক্সিমাম এখানে যখন এইখানে এ আসছে, তাই তো নাকি, তাহলে এখানে এক্স এর মান কত এ, তাহলে এখানে এফ ম্যাক্স, এফ ম্যাক্স এর মান কত হবে মিউ এ, তাহলে অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম মান পেলাম এফ ম্যাক্স সমান কত মিউ এ, কোথায় হলো ম্যাক্সিমামটা এ পয়েন্টে, আর এফ এর মিনিমাম মান কত হতে পারে, তাহলে এটা ক্লিয়ার যে এক্স যদি মিনিমাম হয় তাহলে এটাও মিনিমাম হবে, এই মোশনে এক্স মিনিমাম কখন জানি, এক্স পার্টিকেলটা এখানে আসবে, এক্স এর মান 0 যখন হবে, তাহলে কত হলো এটা এফ মিনটা 0। আচ্ছা অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি দুটোকে আমি এখানে কম্পেয়ার করছি, এটা হচ্ছে ভেলোসিটি আর এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে এইখানে অ্যাক্সিলারেশনটা কি হলো সব থেকে বেশি, যত বাম দিকে যাবে অ্যাক্সিলারেশন বাড়বে না কমবে, যেহেতু এক্স কমছে তাই তো নাকি, বাম দিকে যত যাবে এক্স কমবে তাহলে অ্যাক্সিলারেশন কমতে থাকবে, এখানে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম, বাম দিকে যাচ্ছে যে অ্যাক্সিলারেশন কমছে, কমতে কমতে এখানে অ্যাক্সিলারেশন কত হবে 0, দিয়ে এখান থেকে আবার বাম দিকে চলে যাবে, বাম দিকে অ্যাক্সিলারেশন এক্স বাড়বে না কমবে, বাম দিকে বাড়বে, তাহলে অ্যাক্সিলারেশন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এখানে আবার কি হবে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম হবে। তাহলে পার্টিকেলের মোশনটা কি হলো, সিম্পল হারমোনিক মোশনের একটা ক্যারেক্টারিস্টিক যে the particle always oscillates between a and a dash, পার্টিকেলটা কোনোদিন থামবে না, কি হবে এ থেকে এ ড্যাশে যাবে, দিয়ে আবার এতে আসবে, আবার এ ড্যাশে যাবে, আবার এতে আসবে, এইভাবে অসিলেট ইনফাইনাইটলি মেনি টাইমস, অসংখ্যবার কি করবে এটা অসিলেট করবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক পেলাম সিম্পল হারমোনিক মোশনের, যে সিম্পল হারমোনিক মোশন এ আর এ ড্যাশের মধ্যে কি করবে অসিলেট করবে। সেন্টার অফ ফোর্স থেকে ডান দিকে কোথায় গিয়ে ভেলোসিটি 0 হয়েছে, এই পজিশনে,
এটাকে অ্যামপ্লিচিউড বলা হয়, এই ডিস্টেন্সটাকে অ্যামপ্লিচিউড বলা হয়। কি বলা হয় এটাকে? অ্যামপ্লিচিউড। অ্যামপ্লিচিউডের মান কত হলো তাহলে এখানে? এ হলো অ্যামপ্লিচিউড, ঠিক আছে? তাহলে দুটো দেখো, আমার বুড়ো আঙুলটা হচ্ছে অ্যাক্সিলারেশন আর এই আঙুলটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি এখানে এই পজিশনে ভেলোসিটি 0 আর অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম। যত বাম দিকে যাচ্ছে ভেলোসিটি বাড়ছে, অ্যাক্সিলারেশন কমছে। ওতে যখন আসছে ভেলোসিটি ম্যাক্সিমাম, অ্যাক্সিলারেশন 0। আবার ওকে ক্রস করে বাম দিকে যখন যাচ্ছে ভেলোসিটি বাড়ছে, অ্যাক্সিলারেশন ভেলোসিটি কমছে আর অ্যাক্সিলারেশন কি হচ্ছে, যে এই পজিশনে যখন আসলো আবার অ্যাক্সিলারেশন। আচ্ছা, এই পজিশনে এসে কিন্তু থামবে না। কেন থামবে না? এখানে তো ফোর্স অ্যাক্সিলারেশন কাজ করছে, তাহলে এই অ্যাক্সিলারেশনটা কোন দিকে কাজ করবে? ওয়ের দিকে। সিম্পল হার্মোনিক মোশনের ফার্স্ট কন্ডিশনে বলছে যে অ্যাক্সিলারেশন অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস দা ফিক্সড পয়েন্ট। তাহলে যখন এইখানে আছে ফিক্সড পয়েন্টের দিকে কাজ করবে অ্যাক্সিলারেশন। আর নিউটনস ল বলছে যেদিকে অ্যাক্সিলারেশন বা ফোর্স কাজ করবে সেদিকে মুভ করবে। তাহলে এখান থেকে কোন দিকে মুভ করতে শুরু করবে? আবার এ আর এ ড্যাশের মধ্যে ইনফাইনাইটলি মেনি টাইমস পার্টিকেলটা কি করবে? এক্সিকিউট করবে, অসকিলেট করবে আর কি, দোল খাবে আর কি। সিম্পল হার্মোনিক মোশন, যাকে বাংলাতে কি বলা হচ্ছে? সরল দোল গতি বলা হয় যাকে, ঠিক আছে? আচ্ছা, এখন এ থেকে অ্যামপ্লিচিউড কোনটাকে বললাম তাহলে? যে পজিশন গুলোতে ভেলোসিটি 0 হচ্ছে এই পজিশনকে পয়েন্ট অফ অ্যামপ্লিচিউড বলে। আর এই ডিস্টেন্সটাকে কি বলা হচ্ছে? অ্যামপ্লিচিউড, বিস্তার বাংলাতে যাকে বলে, ঠিক আছে? আচ্ছা, এ থেকে এ ড্যাশে গিয়ে আবার এতে ঘুরে আসবে, এই যে টাইম, এই টাইমটাকে বলা হচ্ছে পিরিয়ডিক টাইম। পিরিয়ডিক টাইমটা কি? পিরিয়ডিক টাইমটা কি? একবার অসকিলেট করতে যে সময়টা লাগছে, এ থেকে এ ড্যাশে গিয়ে আবার কোথায় আসবে? এতে। এই টাইমটাকে কি বলা হচ্ছে? পিরিয়ডিক টাইম। আচ্ছা, মোশনের সিমেট্রি থেকে এটা বোঝা যাচ্ছে যে এ থেকে ওতে আসতে যে টাইম লাগবে, ও থেকে এ ড্যাশে আসতে সেই টাইম লাগবে, ও ড্যাশ থেকে এ ড্যাশ থেকে ওতে আসতে সেম টাইম লাগবে, আর ও থেকে এতেও আসতে কি লাগবে? যদি আমি পিরিয়ডিক টাইমটা ক্যাপিটাল টি ধরে নিই, পিরিয়ডিক টাইম যদি ক্যাপিটাল টি ধরি, তাহলে এ থেকে ওতে আসতে কত টাইম লাগবে? T/4। আমি এই ইকুয়েশনটাতে বসাবো। হ্যাঁ, এই যে এই ইকুয়েশনটা আছে, এর ভেলোসিটিটা কত পেয়েছি এখানে দেখো, এই ইকুয়েশনটাকে আমি কাজে লাগাবো। যখন ওতে আসছে তখন এক্স এর মান বলো, ওতে আসছে তখন এক্স এর মান কত? এখানে টি এর মান কত বলো? টি এর মান 0। স্মল টি, স্মল টিটা টাইম, যে কোনো টাইম। আর ক্যাপিটাল টিটাকে কি বলছি এখানে? পিরিয়ডিক টাইম। তাহলে যখন এইখানে পার্টিকেলটা এসছে এক্স এর মান 0, আর যখন এইখানে পার্টিকেল আছে টি এর মান বলো কত? আমি পিরিয়ডিক টাইম কত ধরেছি? ক্যাপিটাল টি, মানে এইখান থেকে এইখানে গিয়ে আবার এইখানে আসবে সেই টাইমটা ক্যাপিটাল টি। তাহলে 4 ভাগের 1 ভাগ লাগবে। এটা কত হবে তাহলে? T/4। এই ইকুয়েশনটাতে বসাচ্ছি x0 আর t সমান কত বসাচ্ছি? t। কি পাবো তাহলে? তাহলে 0 ইকুয়াল টু a cos রুট মিউ ইন্টু কত? T/4। তাহলে রুট মিউ ইন্টু T/4 π/2 হবে। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা সমান কত? π/2। দ্যাট ইজ ক্যাপিটাল টি এর মান পিরিয়ডিক টাইম কত হলো বলো? পিরিয়ডিক টাইম হচ্ছে, তাই তো, 2π/ কত? 2π/ কি, তাই তো নাকি? আচ্ছা লেখো, let capital T be the periodic time. Let capital T be the periodic time. Capital T be the periodic time. Therefore এটা কত নম্বর ইকুয়েশন আছে দেখো তো? হ্যাঁ, 5। তো therefore from 5 এই ক্যাপিটাল টি এর মানটা বের করে নাও। therefore from 5 ক্যাপিটাল টি এর মানটা বের করে নাও। তাহলে সিম্পল হারমোনিক মোশন চেনার নিয়ম হচ্ছে ইকুয়েশন অফ মোশনটা এরকম হবে, এক্স ডবল ডট সমান কত? মাইনাস মিউ এক্স। এখানে তো প্রপোর্শনাল কনস্ট্যান্ট এটা নাকি, 2π কে এর রুট ভ্যালু দিয়ে ভাগ করলে পিরিয়ডিক টাইম পাবো। কি পেলাম? পিরিয়ডিক টাইম
2 পাই বাই কত রুট মিউ। এই যে ইকুয়েশন অফ মোশনে মিউ আছে তার রুট ভ্যালু দিয়ে কাকে ভাগ করব 2 পাই কে ভাগ করব, তাহলে পিরিয়ডিক টাইম। যদি কোনো পার্টিকুলার ইকুয়েশন অফ মোশন এইরকম হয় যে x ডবল ডট ইকুয়াল টু -4x, তাহলে কম্পেয়ার করো এই ধরনের ইকুয়েশন স্যাটিসফাই করছে, তাহলে এটা হবে সিম্পল হারমোনিক মোশন। এর পিরিয়ডিক টাইম কত হতে পারে 2 পাই বাই রুট মিউ, মানে কত হবে এর পিরিয়ডিক টাইম 2 পাই বাই রুট মিউ তো নাকি, মিউ এর মান 4, তাহলে 2 হবে, তাহলে কত হবে এর পিরিয়ডিক টাইম পাই হবে। তাহলে ইকুয়েশন অফ মোশন দেখেই বুঝতে পারবো যে পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে কিনা, ঠিক আছে। আচ্ছা একটা ছোট্ট প্রবলেম লেখো। দেখো the speed v প্রবলেম নেক্সট লেখো। the speed v small speed v of a particle moving along x-axis is given by v square equal to 16 minus x square, ফুল স্টপ দিয়ে লেখো। prove that the motion is simple harmonic, ফুল স্টপ দিয়ে লেখো the prove that the motion is simple harmonic, 16 minus x square। ফুল স্টপ দিয়ে লেখো ফাইন্ড amplitude and periodic time, আচ্ছা পার্টিকেলটার মোশনটা এটা হয়েছে, এটা পি যে কোনো টাইম টি তে পজিশন, আর এই ডিসটেন্সটা এক্স বলে দেওয়া আছে, আর পি পজিশনে ভেলোসিটি ভি বলেছে। দেখো ভি এর মান কত বলেছে, ভি স্কয়ার সমান এটা বলেছে। আচ্ছা তাহলে এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে ভি স্কয়ার সমান কত দেওয়া আছে 16 মাইনাস এক্স স্কয়ার, ভি মানে তো এক্স ডট স্কয়ার নাকি, তাহলে এক্স ডট স্কয়ার সমান এটা ঠিক আছে লেখাটা। আচ্ছা বোথ সাইড কে আমি টি এর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কি পাবো বলো, বা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ কি পাবো, টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে 2x ডট ইনটু x ডট কে আবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ কি হবে x ডবল ডট, আর এটা ইকুয়াল টু এটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি টি এর রেসপেক্টে, তাহলে -2x ইনটু dx বাই dt, তার মানে কত x ডট, এই x ডট আর x ডট ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল হলো, তাহলে x ডবল ডট ইকুয়াল টু কত হলো মাইনাস, দেখো ওই ফর্মটা চলে এসেছে x ডবল ডট ইকুয়াল টু মাইনাস মিউ x। এই যদি কোনো পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন এটা হয়, then the particle must execute simple harmonic motion। তাহলে যেহেতু এই ইকুয়েশন অফ মোশনটা এই ফর্মে চলে এসেছে, তাহলে এই পার্টিকেলটা কি এক্সিকিউট করবে সিম্পল হারমোনিক মোশন। আর ছবিটা কেন
দেখো, বাই গিভেন কন্ডিশন ভি স্কোয়ার ইকাল টু দিস, এই লাইনগুলো লেখো, ডেরিভেটিভ করে লিখে নাও। তারপর এই লাইনটা লেখার পরে লেখো দেয়ারফর দ্য পার্টিকেল এক্সিকিউটস এসএইচএম। লাস্ট লাইনটা লেখার পরে লেখো দেয়ারফর দ্য পার্টিকেল এক্সিকিউটস এসএইচএম। এসএইচএম। আচ্ছা বলো, পিরিয়ডিক টাইম বলো, মিউ এর মান কত? পিরিয়ডিক টাইমের ফর্মুলা 2π/√μ। এখানে মিউ এর মান কত? 1। দেখো, পিরিয়ডিক টাইম টি ইকুয়াল টু পিরিয়ডিক টাইম টি ইকুয়াল টু 2π/√μ। ফর্মুলা লিখলাম, মিউ এর মান বসিয়ে নিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 2π। আচ্ছা, নেক্সট অ্যামপ্লিটিউড বের করতে বলছে, মানে ডান দিকে কোথায় গিয়ে ভেলোসিটি জিরো হবে, এই পজিশনটা ডান দিকে। অ্যামপ্লিটিউডে ভেলোসিটির মান কত হয়? এই যে এখানে যেটা বললাম, এই অ্যামপ্লিটিউডে, এটা অ্যামপ্লিটিউড, পয়েন্ট অফ অ্যামপ্লিটিউড তো নাকি, এই পজিশনে ভেলোসিটি কত হয়? আমাকে এই পার্টটা মানে এ এর মান বের করতে বলছে, কোন পজিশনে কত দূরে গিয়ে ভেলোসিটিটা জিরো হবে, অ্যামপ্লিটিউডটা বের করতে বলছে। তাহলে সবসময় পজিশন অফ অ্যামপ্লিটিউডে ভেলোসিটির মান কত হবে? জিরো। তাহলে এই ভেলোসিটি, এখানে যে ভেলোসিটি আছে এটা জিরো বসিয়ে নেব। জিরো বসালে এক্স এর কি কি মান পাবো? 4 আর -4। অ্যামপ্লিটিউড কত হলো তাহলে? 4। ঠিক আছে, আচ্ছা লেখো, এটা 1 নম্বর দেবে। হ্যাঁ, এই ইকুয়েশনটা 1 নম্বর দেবে। লেখো ফ্রম 1 পুটিং v equal to 0, we have x 16 minus x square equal to 0, that is x equal to 4 plus minus 4, প্লাস মাইনাস a হয় সব সময়। তাহলে অ্যামপ্লিটিউড ইজ 4 ইউনিট, অ্যামপ্লিটিউডটা লিখে নাও 4 ইউনিট। আচ্ছা ঠিক আছে, থাক আজকে।